গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আজকে একটু মেঘলাও ছিল, আবার রোদও ছিল। একটু একটু রোদ আসতেছে আর মেঘ হচ্ছে, মানে মেঘ আর রোদের লুকোচুরি খেলা। তো খুবই ভালো লাগতেছিল এরকম সকাল দেখতে। শীতকালে তো বেশি জোশ লাগে। তো আজকে সকালবেলা আমি গাছের গোড়ায় একটু ঝুরা ঝুরা করে মাটি দিয়ে দিচ্ছি, কারণ পানি দিতে দিতে মাটিটা ধুয়ে শিকড়গুলো বের হয়ে যায়। পরে আমি একটু মাটি দিয়ে দিয়ে গাছের যত্ন নিয়ে নিলাম। আমি কত লক্ষ্মী, আমি লক্ষ্মী হয়ে বসে রইছি। আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। আমারে শুধু ও মারে। কি রে, কি মিথ্যা কথা। আমি ওই ডালটা ভিজিয়ে রেখেছি, একটু সালাদ বানাবো, আর সকালের জন্য একটু বাদাম ভিজিয়ে রাখলাম। আর এই কামরাঙ্গাগুলো বাড়ি থেকে পাঠানো হয়েছে। কামরাঙ্গা এত মিষ্টি ছিল, কি যে মজার ছিল খেতে। আমি হালকা একটু লবণ দিয়ে খাচ্ছিলাম, তো দেখে আমার মানে ভয়েস দেওয়ার সময় জিভে জল এসে গেছে, এত মিষ্টি ছিল। সাধারণত কামরাঙ্গা এত মিষ্টি হয় না। চলেন মাই প্যাশন প্রফেশনাল মুডে ফিরে যাই। তো এখানে আমি আজকে রুই মাছ ভেজিটেবলস দিয়ে রান্না করব। রুই মাছটা আগে একটু ভেজে রেখেছিলাম, রুই মাছ আর আলুটা। আর তেলের উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে মশলা দিয়েছি। এখানে আমি আজকে শুকনা মরিচের গুঁড়া ইউজ করি নাই, কাঁচামরিচ দিয়েছি, হলুদ, জিরা আর রসুন বাটা। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে কষাই নিচ্ছি। তারপরে হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজিটেবলস দিয়ে দিয়েছি, আলু বাদে। এগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম না, তাই এগুলো আগে দিয়ে দিলাম। তো এটা আমি মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে কিছু সময় পরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি অ্যাগেইন মিক্স করে নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিব। যে কোনো রান্নায় যদি গরম পানি ইউজ করা হয় তাহলে সেটার গুণগত মান অনেক বেশি ভালো থাকে। তো আমি এখানে গরম পানিটা ইউজ করছি। দেখেন, আমি এই দুইটাকে সবসময় দুই রুমে আটকাই রাখি। এই সাদাটা তো দরজা খুলে ফেলতে পারে, ছোটোটাও পারে। তারপরে ওদেরকে খাবার দিছিলাম। সাদাটা সাধারণত চিকেন খায় না, ছোটোটা খায়, অরেঞ্জ কালারেরটা খায়। বাট এখন ও চিকেন খাবে, ওর চিকেন এটা দেখে সাদাটা খাচ্ছে, মানে খুবই হিংসা আর রিস ওদের। পরে সামনের রুমের বারান্দায় আমি ফুল গাছগুলো একটু রোদে দিয়েছিলাম, কারণ আমার রুমে হচ্ছে সকাল 9:30 পর্যন্তই রোদ থাকে। তো বিকেলের রোদটা যেন পায়, আর এই কসমস ফুলটা অনেক রোদ লাগে, তো এই জন্য আমি সামনের রুমে এনে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার 80%-এর মতো ভেজিটেবলস হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়ে আমি এখন চেক করে নিব যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি চেক করে নিয়ে দেখলাম অলমোস্ট সবই হয়ে গেছে, অলমোস্ট না সবই হয়ে গেছে, মানে পুরাটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু বেশি জাল করে ঝোলটা টানাই নিয়ে এটা নামিয়ে নিব, বাস শেষ।